ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। ভেন্না, আগে প্রচুর ভেন্না হইতো। ভেন্না দিয়ে এটা দিয়ে তেল হয়, ভেন্নার তেল খুব ঘন তেল, প্রাকৃতিক ঔষধি গাছও বলা চলে ভেন্নার তেল। এগুলি ওষুধি কেন, এগুলি হাগরা, এগুলি খাইলে বাতের বিষ ব্যথা এগুলি কাজ হয়। আগে আমরা এই ভেন্নার তেল, এই যে সর্ষা কাইটা রাখছে, এই সর্ষার তেল, এগুলি বেশিরভাগ ম্যাক্সিমাম খাইতাম আমরা। এখন এই যে মালয়েশিয়ার সয়াবিন তেল আসছে, এই যে এই ফলটাও সুগার লেভেলের জন্য খুব ভালো কাজ করে। তারপরে শেষে আগ্রা, এই আগ্রা ফল এটা কাপড়ে লাগলে লেগে থাকে। এই প্রকৃতির জিনিসগুলি এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। বড় ধান অটোমেটিকলি শুধু ধান লাগায় রাখছে আর হয়েছে। এই ধানগুলি মূলত এই নদীর পাড়েই বেশি বাঘ হয়, বেশিরভাগই এই যে নদীর পাড়েই এগুলি রোপণ করে। হ্যাঁ, এখন জোয়ার ধান কিন্তু হয়েছে। এই ধানের ভাত খুব সুস্বাদু মোটামুটি। এই মামা বাড়ি আসলে বলি বড় ধানের চালে ভাত খাওয়াও। তো পরিবেশগুলি আস্তে আস্তে নাই, হারিয়ে যাচ্ছে। এই কারণে জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিবেশগুলি হারিয়ে যাচ্ছে আর কি। জলবায়ু পরিবর্তনের কারণে, পরিবেশ হারানোর কারণে প্রাকৃতিক যে ঔষধি গাছ সেগুলি এখন নাই। এই ভেন্না গাছগুলি দেখে তাই মনে পড়লো আর কি, যে আগে কত ভেন্না ছিল, বিশাল বড় বড় ভেন্নার গাছ ছিল, এখন নাই। তা আসুন আমরা পরিবেশটাকে রক্ষা করে দেশটা বাঁচাই। দেশ বাঁচলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আপনার সন্তান বাঁচবে, আমার সন্তান বাঁচবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।